আসসালামু আলাইকুম, আমি সিনথিয়া আজাদ। আজকে থেকে আমি আপনাদের বিজিএস এর প্যানেল কোড এমসিকিউর গুলোর সলভ করব উইথ এক্সপ্লেনেশন। আমরা শুধু এমসিকিউর উত্তর জানার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবো না। আমরা যদি প্রতিটি এমসিকিউর অপশন ভেঙে ভেঙে পড়ি, তাহলে আমরা অনেক কিছু এক্সট্রা জানতে পারবো। সাধারণত এইসব অপশন থেকে মানে বিগত সালের প্রশ্ন থেকে বিভিন্ন কৌশলে সামনের বছরের এক্সামগুলোতে প্রশ্ন আসে। সো আমরা সময় নষ্ট না করে এখনই শুরু করি। ফার্স্টে আমি তৃতীয় বিজিএস থেকে শুরু করেছি, তারপর আমরা সামনের দিকে যাব। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমরা শুধু সঠিক উত্তর জানা না, রাদার বাকি অপশনগুলো সম্পর্কেও আমাদের স্পষ্ট ধারণা রাখা। সো ফার্স্টে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো প্যানেল কোড 1860-এ কত প্রকার শাস্তির বিধান আছে। তো এই ধারাটি অতি গুরুত্বপূর্ণ। এই ধারা থেকে এখন পর্যন্ত 9টি প্রশ্ন হয়েছে বিজিএস এ। যদিও একদম অ্যাকুরেট এই প্রশ্নটি না, তবুও বলা যায় যে এই পানিশমেন্ট রিলেটেডই। যারা একদম অপশন ভেঙে ভেঙে পড়েন তারা পারবে। তো পানিশমেন্ট বা শাস্তির শিরোনামে 53 ধারায় 5 প্রকার দণ্ডের উল্লেখ আছে। তার মধ্যে দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তি তা হলো মৃত্যুদণ্ড। তো এই মৃত্যুদণ্ড যে সেকশনগুলোতে আছে সেগুলো আমি কয়েকটি উল্লেখ করছি। তার মধ্যে হচ্ছে 302-এ মৃত্যুদণ্ড, খুনের শাস্তি হচ্ছে, খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বলা হয়েছে। তারপর হচ্ছে 303, যাবজ্জীবন কারাদণ্ডে একজন দণ্ডিত ব্যক্তি সে যদি ওই সময়কালে অন্য কোনো ব্যক্তিকে খুন করে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অলরেডি সে কারাদণ্ডে আছে এবং তার শাস্তি আছে যাবজ্জীবন কারাদণ্ড। এই থাকাকালীন সময়ে তিনি আবার অন্য আরেকজনকে খুন করেছে, সেই ক্ষেত্রে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তারপর আমরা আরেকটা সেকশনের কথা বলতে পারি, 396। ওই সেকশনে বলা হয়েছে খুন সহ ডাকাতির সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। খুনও করেছে আবার ডাকাতিও করেছে, এই দুইটার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তারপর আমরা বলতে পারি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডের কথা। এই যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে সর্বদাই সশ্রম হবে। তার মানে আমরা কি বলছি, রিগোরাস মানে কঠোর শ্রম সহ কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডের কথা মূলত আতাউর মৃধা কেসের দ্বারা 30 বছর স্থির করা হয়েছিল। তবে কোনো নির্দিষ্ট আদালত বা ট্রাইব্যুনাল যদি কোনো ব্যক্তিকে আমৃত্যু কারাগারের আদেশ দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য কোনো মানে বেনিফিট এক্ষেত্রে প্রযোজ্য হবে না, তাকে আমৃত্যুই কারাগারে থাকতে হবে। এবার সাধারণত যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হবে 30 বছর। তারপর তৃতীয় নম্বরে আছে কারাদণ্ড, যা হচ্ছে 2 প্রকার। এটা সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। সশ্রমকে বলা হয় রিগোরাস, যা কঠোর শ্রম সহ কারাদণ্ড, এবং বিনাশ্রমকে বলা হয় সিম্পল ইমপ্রিজনমেন্ট, যা হচ্ছে শ্রম বর্ধিত কারাদণ্ড। এবং 4 নম্বরে হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত, ফরফিচার অফ প্রপার্টি। এখানে আমরা 3টা সেকশন পড়ব, 126, 127 এবং 169। তো 126-এ বলা হয়েছে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের মৈত্রী সম্পর্ক আছে এমন কোনো দেশে লুটতরাজ, হামলা করে, তারপর হচ্ছে শান্তি নষ্ট করে, তাহলে তাকে 7 বছরের জেল, ফাইন এবং তার লুটতরাজ করে যে সম্পত্তি সে এনেছে তা হচ্ছে বাজেয়াপ্ত করা হবে। এটা একটা ক্রাইম। তারপর হচ্ছে 127-এ বলা হয়েছে 126-এর আন্ডারে লুটতরাজ করা কোনো সম্পত্তি যদি সে বিক্রি করে এবং যার কাছে সে বিক্রি করছে, যে বায়ার, সে জানে যে সে সেলার হচ্ছে অন্য একটা দেশ থেকে লুটতরাজ করে সম্পত্তিটা এনেছে, জানার পরও যদি সে সম্পত্তি ক্রয় করে তাহলে সেটাও একটা ক্রাইম এবং ওই সম্পত্তি লুটতরাজ করা সম্পত্তিটা বাজেয়াপ্ত করা হবে। এবং 169-এ বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী যিনি হচ্ছে ব্যবসা মানে তাকে হচ্ছে কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে আইনগতভাবে, যে সে এই সম্পত্তিগুলা সে কিনতে পারবে না, হ্যাঁ,
তার নিজের নামে হোক বা অন্য কারোর নামে হোক, সে এগুলোতে কিছু রেস্ট্রিকশন আছে, গভর্নমেন্ট দ্বারা কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তারপরেও যদি সে এসবকে কিনেন বা কেনার চেষ্টা করেন, সে নিজের নামে হোক বা অন্য কারোর নামে হোক, তাহলে সেটা হচ্ছে পেনাল কোডের 169 ধারা অনুযায়ী একটা অপরাধ। এবং এই অপরাধের এই সেকশনের আন্ডারে যদি মানে কেউ কোনো একটা সম্পত্তি ক্রয় করে ফেলার পরে তার ওই সম্পত্তিটা বাজেয়াপ্ত করা হবে। এইভাবে এই দণ্ড দেওয়া হয়। তারপর হচ্ছে অর্থদণ্ড, এটা তো আমরা সবাই জানি, জরিমানা। তারপর পেনাল কোডে পেনাল কোডে আমরা যে 5টা শাস্তি এখন পর্যন্ত দেখেছি, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত এবং অর্থদণ্ড, এগুলো হচ্ছে পেনাল কোড দ্বারা অনুমোদিত। কিন্তু আরো 3টা শাস্তি আছে যেগুলো হচ্ছে অনুমোদিত না। ওইগুলো হচ্ছে বেত্রাঘাত মানে হুইপিং, এটার তো একটা অ্যাক্টও ছিল, ওই একটা আমি এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে হুইপিং অ্যাক্ট 1909। এই অ্যাক্ট এটা বর্তমানে রিপিল করে দেওয়া হয়েছে, এটা অনুমোদিত না। তারপর হচ্ছে যাবজ্জীবন দ্বীপান্তর, তারপর হচ্ছে দ্বীপান্তর। এই যে শাস্তিগুলো, এগুলো হচ্ছে অনুমোদিত না। আর আমরা এই যে 5 প্রকারের শাস্তি পড়েছি 53 ধারায়, ওই শাস্তিগুলো হচ্ছে অনুমোদিত। এখন আমরা দেখব 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিটিং এর সংজ্ঞা পেনাল কোড 1860 এর কোন ধারায় আছে। সো এখানে 4টা অপশন দেওয়া আছে। এখন আমরা 4টা অপশনই একদম মানে বিশ্লেষণ করে পড়ব। তো এর সঠিক উত্তর হচ্ছে 415। এই 415তে বলা হয়েছে প্রতারণার সংজ্ঞা। প্রতারণার সংজ্ঞায় আছে যে ডিসঅনেস্টলি বা ফ্রডুলেন্টলি কাউকে ইনডিউস করে যদি কোনো কিছু করা হয় এবং তাকে দিয়ে কোনো কিছু করানো হয় বা কোনো কিছু করা থেকে আটকানো হয়, তখন হচ্ছে সেটাকে প্রতারণা বলে। তো এটা হচ্ছে 415 সেকশনে আছে। এবং 417 সেকশনে আছে প্রতারণার শাস্তি সর্বোচ্চ 1 বছর, যেটা অর্থদণ্ড হতে পারে বা অবৈধদণ্ড হতে পারে। এবং 419-এ আছে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণার শাস্তি, যেখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে 3 বছর। এবং 420-এ আছে প্রতারণা এবং অসাধুভাবে সম্পত্তি হস্তান্তরে প্ররোচিত করা, ওইটার অর্থদণ্ড সহ 7 বছর কারাদণ্ড। তাহলে আমরা কি জানলাম? চিটিং এর সংজ্ঞা দেওয়া আছে 415-তে এবং এর শাস্তি দেওয়া আছে 417-তে। 417-তে কি শাস্তি দেওয়া আছে? শাস্তি দেওয়া আছে সর্বোচ্চ 1 বছর। এবং 417-র সাথে 419-এর শাস্তির পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ 1 বছর এবং 419-এ হচ্ছে মিথ্যা পরিচয় দিয়ে যারা প্রতারণা করে তাদের শাস্তি হচ্ছে সর্বোচ্চ 3 বছর। এবং 420-এ বলা হয়েছে প্রতারণা এবং অসাধুভাবে সম্পত্তি হস্তান্তর, এখানে হচ্ছে অর্থদণ্ড সহ 7 বছর কারাদণ্ড। আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে বেআইনি সমাবেশের জন্য ন্যূনতম কত জনের উপস্থিতি প্রয়োজন। আমাদের এই পেনাল কোড মানে এতগুলা সেকশন, আর এতগুলা সেকশনের মানে সর্বোচ্চ এবং ন্যূনতম সদস্যের এগুলো মনে রাখা খুবই কঠিন একটা বিষয়। যেমন আপনারা বলতে পারেন এখানে সেকশন 390 এবং 391, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে শুধু মানে মানুষের উপস্থিতির জন্য। যেমন রবারিতে সর্বনিম্ন 1 জন থাকতে পারে এবং সর্বোচ্চ 4 জন থাকতে পারে। এই রবারিটাই যখন মানে 5 জনে চলে যায়, হ্যাঁ, উপস্থিত যদি 5 জন থাকে তখনই এটা ড্যাকইটি হয়ে যায়। এর আগে পর্যন্ত কিন্তু রবারি থাকে। যখনই এর টিমে যদি 5 জন সদস্য হয়ে যায় তখন এটা ড্যাকইটি হয়ে যায়। এইভাবে ক্রাইম হচ্ছে ডিফারেন্ট হয় এই মানুষের উপস্থিতির জন্য। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখা। সো এখানে আমরা 4টা সেকশন দেখব। এই 4টা সেকশনে মূলত ন্যূনতম 5 জনের উপস্থিতি থাকলে
ক্রাইম হিসেবে ধরে নেওয়া হয়। তো 390 হচ্ছে রবারি, এখানে হচ্ছে সর্বোচ্চ 4 জন। সো আমরা এটা এখানে আনছি না। 391 যেখানে হচ্ছে ড্যাকোইটি সম্পর্কে বলা হয়েছে। তারপর হচ্ছে 141 যা আমাদের প্রশ্নে আছে, এখানে হচ্ছে বেআইনি সমাবেশ, তারপর হচ্ছে রিওর, তারপর হচ্ছে সাধারণ উদ্দেশ্য মানে কমন অবজেক্ট। এই 4টা ক্ষেত্রে হচ্ছে ন্যূনতম 5 জন সদস্যের উপস্থিতি থাকতে হবে এই 4টা ক্রাইমের ক্ষেত্রে। এবং 117 আমি উল্লেখ করেছি, এটাই একমাত্র অপরাধ যেখানে হচ্ছে ন্যূনতম 10 জন মানুষ থাকতে হয়। আর বাকি যে 4টা আমি বলেছি, এই 4টার ক্ষেত্রে শুধু 391, 141, 146, 149 এই 4টার ক্ষেত্রে ন্যূনতম 5 জন ব্যক্তি থাকলে ওইটাকে আমরা এই যে ক্রাইম হিসেবে ধরে নেব। সো এখানে উত্তরটা হবে 5 জন। দেন হচ্ছে পেনাল কোড 1860 অনুযায়ী কোন ধারার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যাবে না? এটা আমরা কিন্তু 301 এটা কিন্তু আমরা 1 নাম্বার প্রশ্নে পড়েছি। 302 এ বলা হয়েছে খুনের শাস্তি মৃত্যুদণ্ড। যখন আমরা মৃত্যুদণ্ডের শাস্তির বিধান পড়ছিলাম তখন কিন্তু আমরা এই সেকশনগুলো পড়েছি। তো 302 এ বলা হয়েছে খুনের শাস্তি মৃত্যুদণ্ড, এবং 303 এ বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডে থাকাকালীন কোনো ব্যক্তি যদি অন্য আরেকজনকে খুন করে তখন তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এবং 396 বলা হয়েছে খুন সহ ডাকাতির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সো এই 3 ক্ষেত্রেই কিন্তু অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। সো 304 এটা হচ্ছে কালপাবল হোমিসাইড। এই কালপাবল হোমিসাইডের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। সো আমরা বলতে পারি এখানে সঠিক উত্তর হচ্ছে 304 এবং বাকিগুলাতে হচ্ছে মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হয়।